তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ বাংলা সহায়তা কেন্দ্রের চাকরি। মানে বিএসকে চাকরি। তার আগে তোমাদের আমি একটা কোয়েশ্চেন ক্লিয়ার করে দিই। তোমরা আমাকে ডেইলি অনেকে কমেন্ট করো, "দাদা এই যে আইসিডিএস এর চাকরি, এই যে বিএসকে চাকরি সত্যিই কি আমাদের জেলাতে আসবে? আর যদি আসেও কবে আসবে?" তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাদের আজকে আমি দিতে চলেছি। আজকের ভিডিওতে তোমাদের আমি বলতে চলেছি এই যে বাংলা সহায়তা কেন্দ্র মানে বিএসকে চাকরি রিক্রুটমেন্ট কি আছে ২০২৬ সালে, তোমাদের এখানে বয়সসীমা কত লাগবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি, কি লাগবে, তোমাদের এই যে পরীক্ষাটা দেবা, তোমাদের পুরো সিলেবাস কোন সাবজেক্টে পরীক্ষা আসতে চলেছে সবকিছু আজকের ভিডিওতে বলতে চলেছি। তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অব্দি দেখে যাও। আর যারা এখনো অব্দি লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবার আগে তোমাদের আমি একটা অফিসিয়াল নোটিশ দেখাই। তো দেখে নাও। ১ নম্বরে দেখো সৌরদীপ ঘোষ, ২ নম্বরে তোমার এমডি আজওয়াল হক। আর বাকি ৩ থেকে ১০ নম্বর মানে ৮ জন ক্যান্ডিডেটকে এখনো ওয়েট লিস্ট করা আছে। আর এই ২ জন যে সিলেকশন হয়েছে এরা বিএসকে চাকরির জন্য সিলেকশন হয়েছে। তাও দেখে নাও ৬/৩/২০২৬। তোমাদের জেলা থেকেই হয়েছে, তোমাদের জেলা থেকেই রিক্রুটমেন্ট বেরিয়েছে, তোমাদের জেলা থেকেই তোমার পরীক্ষা হয়েছে, তোমাদের জেলা থেকেই ২ জন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে। তো আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই। এখানেও সেম সৌরদীপ ঘোষ, আরেকটা তোমার এমডি আজওয়াল হক, ডেটা এন্ট্রি অপারেটর ডিও পোস্ট মানে বিএসকে চাকরি। এখানেও দেখে নাও ৬/৩/২০২৬। তো এই চাকরির রিক্রুটমেন্টটা বেরিয়েছিল তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তো কারা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমরা এটা রিক্রুটমেন্টের বিষয়ে তোমরা জানতে কি জানতে না? দক্ষিণ চব্বিশ পরগনায় তোমার বিএসকে রিক্রুটমেন্ট বেরিয়েছে, তোমার পরীক্ষা হয়েছে, তোমার ইন্টারভিউ হয়েছে, তারপরে তোমার সিলেকশন হয়েছে ২ জন ক্যান্ডিডেটকে। তো এখনো অনেকে বিশ্বাস নাই করতে পারে। তো দেখে নাও এই যে অফিসিয়াল সাইট, এখানে দেখো ৬/৯/২০২৬ ভিও ক্লিক করলাম। তো এখানে সিম্পলি চলে এলো। একজনের নাম হচ্ছে তোমার সৌরদীপ ঘোষ, একজনের নাম তোমার এমডি আজওয়াল হক, ডিও পোস্টে। আর বাকি এখনো তোমার ৮ জন ক্যান্ডিডেটকে এখনো ওয়েট লিস্ট করা আছে। ওদের সিলেকশন পরে হবে। বুঝতে গেল পুরো ব্যাপারটা? তো তোমাদের খবর নিতে হবে। তোমাদের আমি ১ম থেকেই বলে আসছি, তুমি যে জেলায় থাকো সেই জেলায় পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক, অনেক জেলাতে আবার তোমাদেরও দোষ না, আমারও দোষ না। অনেক জেলাতে আবার কোনো অ্যানাউন্স করে না। ডাইরেক্ট মানে বুঝতেই পারছো কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করা হয়ে যায় আন্ডারকাটিং ভাবে। তো এখানেও বাট সব জেলা তো সমান না। এখানে যেমন দেখো দক্ষিণ চব্বিশ পরগনায় তোমাকে অফিসিয়ালি ভাবে নোটিস দিয়েছে। তোমার পরীক্ষা হয়েছে, তোমার ইন্টারভিউ হয়েছে, তারপরে সিলেকশন করা হয়েছে। ওকে? তো তোমাদের খবর নিতে হবে তোমার জেলাতে বিএসকে চাকরি হোক বা আইসিডিএস এর চাকরি হোক, কোনো রিক্রুটমেন্ট বেরিয়েছে কিনা তোমাকে কন্টিনিউ খবর নিতে হবে। যদি বেরোয় তাহলে অবশ্যই এপ্লাই করো তোমার নিজের জেলা থেকে। অবশ্যই সিলেকশন হওয়ার চান্স আছে। তো সর্বপ্রথমে দেখে নাও, তোমাদের এখানে ২৩ খানা জেলা থেকে বিজ্ঞপ্তি আসতে পারে, আসতে চলেছে। ৩,৫৬১ খানা ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। ওকে? তো এবার ২৩ খানা জেলা কোন জেলাটা একবার দেখে নাও, কোন জেলা থেকে এখানে তোমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে। দেখে নাও, এই হচ্ছে পুরো অফিসিয়াল নোটিস। সবার ১ম এ দেখে নাও, আলিপুরদুয়ারে ৬০ খানা, ওকে? বাঁকুড়াতে তোমার ২১৩ খানা, বীরভূমে তোমার ১৯৭ টা, কোচবিহারে তোমার ১৩৯ টা, দক্ষিণ দিনাজপুরে ৪০ টা, সরি ৮০ টা, এখানে বাংলাতে ৪০, ৮০ টা। তারপর তোমার দার্জিলিং এ ১১৬ টা, ৭ নম্বরে তোমার হুগলিতে ২৪১ খানা, হাওড়াতে তোমার ১৬৪ টা, ৯ নম্বরে জলপাইগুড়িতে তোমার ৮৭ খানা, ১০ নম্বরে তোমার ৮২ খানা, ঝাড়গ্রামে ৮২ খানা, তারপর কালিম্পং এ তোমার ২৪ টা, কলকাতায় ৩৯ টা, মালদাতে তোমার ১৩৭ টা, মুর্শিদাবাদে তোমার ২৫৪ খানা, নদিয়াতে তোমার ১৯২ টা, নর্থ 24 পরগনাসে তোমার ২৬০ খানা, পশ্চিম বর্ধমানে ৯৫ টা, আর তোমার পশ্চিম মেদিনীপুরে ১৮৬ টা। আর তোমার এখানে পূর্ব বর্ধমানে ২৩৯ খানা, পূর্ব মেদিনীপুরে ২২৭ টা, পুরুলিয়াতে ১৮২ টা, সাউথ 24 পরগনাসে ২৫৫ টা, আর উত্তর দিনাজপুরে ৯২ খানা। টোটাল এখানে ৩,৫৬১ খানা ক্যান্ডিডেট সিলেকশন করা হবে ২০২৬ সালে। এই যে ২৩ খানা জেলাতে। তো তুমি কোন জেলায় থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। টোটাল এই যে ২৩ খানা জেলা, এই ২৩ টা জেলার মধ্যে তুমি যে জেলায় থাকো সে তোমার পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক, তুমি গিয়ে খবর নাও তোমার বিএসকে চাকরির কোনো ইনফরমেশন আছে কিনা, কিংবা আইসিডিএস এর চাকরির কোনো বিজ্ঞপ্তি বেরিয়েছে কিনা অফিসিয়ালি ভাবে। তুমি তোমার জেলায় সেটা তোমাকে খবর নিতে হবে। ওকে? তো তারপর দেখে নাও তোমাদের। ওকে বন্ধুরা, তো এবার আসছি নাম্বার 1 এ নেম অফ দ্য পোস্ট। ডেটা এন্ট্রি অপারেটর বা ডিও পোস্টের জন্য এখানে চাকরিতে নিয়োগ করা হচ্ছে বাংলা স্বাস্থ্য কেন্দ্রেতে। ঠিক আছে? আসি ২ নম্বরে নাম্বার অফ দ্য পোস্ট। তো বন্ধুরা নতুন ১৪৬১ খানা এখানে বিএসকে এর অফিস তৈরি করা হচ্ছে। তারই এগেইনস্টে এখানে ২,৯২২ খানা পোস্ট এখানে ফাঁকা আছে। সেটারই ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোতে চলেছে। তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। যখনই এই চাকরির বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে সবার ১ম এ তোমার কাছে ভিডিওটা চলে যাবে। ওকে? তো এবার আসি নাম্বার ৩ এ এজ। তো এখানে বলেই দিচ্ছে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তোমাকে এখানে বয়স হতে হবে। তাহলেই তুমি এখানে এই চাকরির ফর্ম ফিল আপ তুমি এখানে করতে পারবা বা
পরীক্ষা দিতে পারবা। এবার আসি নাম্বার 4 এ কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এখানে মাস্ট বলেই দিয়েছে তোমাকে এখানে 12 পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি পাস এখানে দরকার মাস্ট। এর সাথে, সাথে তোমাকে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ উইথ নলেজ অ্যান্ড এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, তার সাথে, সাথে তুমি যে কম্পিউটার কোর্স করেছো যেকোনো সেন্টার থেকে তার 6 মাসের সার্টিফিকেট, মিনিমাম 6 মাসের কোর্স তো হয়, 6 মাস 1 বছর, সেটার যে সার্টিফিকেটটা আছে সেটা তোমাকে এখানে দেখাতে হবে। ঠিক আছে? এবার আসছি দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইং দ্য পোস্ট of DEO in BSK must be ordinary a resident of the same district in which, মানে তোমার এখানে তুমি যে এখানে ডিওর যে পোস্টটা আছে বিএসকে যে চাকরির জন্য, সেই পোস্টটা তুমি তোমার জেলাতেই তুমি পাবা, সেই তোমার জেলাতেই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো বন্ধুরা এখানে কি বলেছে, ডব্লিউএসকে চাকরির যে বিজ্ঞপ্তিটা বেরোবে সেটা তুমি কি করে জানবা, কোথা থেকে জানবা যে কবে নোটিফিকেশনটা ছাড়া হয়েছে? তো এখানে বলেছে অফিসিয়াল ওয়েবসাইট, WTL, এগিয়ে বাংলা, বিএসকে পোর্টাল অ্যান্ড নিউজ পেপার। মানে তোমাকে এইসব জায়গা থেকে তোমাকে জানতে হবে কবে অফিসিয়াল নোটিফিকেশন বিএসকে চাকরির জন্য ছাড়া হয়েছে। ঠিক আছে? এবার যখন ছাড়া হবে চাকরির জন্য অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া হবে, তখন তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে কিভাবে করবা, ফোন নাম্বার দিতে হবে বা ইমেল আইডি দিয়ে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 2 নম্বরে কি বলেছে, তুমি যে জেলাতে থাকো, তুমি যে ওয়েস্ট বেঙ্গলে তুমি যে জেলাতে থাকো, সেই যে তুমি কোথায় থাকো পুরো প্রপার অ্যাড্রেস নিচে আসি, এখানে দেখো পুরো বলে দিয়েছে, এখানে পুরো প্রপার এখানে বলে দিয়েছে তোমার কি কি লাগবে সব এখানে বলে দিয়েছে। দেখো ম্যান্ডেটরি ইনফরমেশন বি প্রোভাইড in the application form: name, gender, caste, mobile number, আধার নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, ইপিক নাম্বার, জিমেল আইডি, ডেট অফ বার্থ, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি কোথায় থাকো, ফাদার্স নেম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম, তোমার যে গার্জিয়ান আছে তার নাম এখানে দিতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমার 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক যে পাসটা আছে সেটা সার্টিফিকেট এখানে দিতে হবে। তারপরে ডিটেলস অফ দ্য কম্পিউটার নলেজ, এখানে এটা কি বলেছে, তোমার যে তুমি যে যেখান থেকে কোর্স করেছো, মানে তুমি 6 মাসের কোর্স করেছো বা মানে 1 বছরের কোর্স করেছো, সেটা যে সার্টিফিকেটটা আছে সেটা তোমার এখানে দিতে হবে। ঠিক আছে? এরপরে আসা যাক তোমার এখানে জব রেসপন্সিবিলিটি। এখানে কি বলেছে, তোমার এখানে মেন কাজ, এই যে বিএসকে এর যে ডিইও যে পোস্টটা আছে সেটার কাজ কি, ডেটা এন্ট্রি অপারেটর। মানে পশ্চিমবঙ্গ সরকারের অনেক ধরনের প্রকল্প এখানে আছে, সেটা তোমাকে ডেটা তোমাকে এখানে এন্ট্রি করতে হবে। ঠিক আছে? এবার 2 নম্বরে আসি। এখানে কি বলেছে যে দেখো সিটিজেন অফ দ্য এক্সপ্রেস, ওকে, এখানে কি বলেছে, তোমার যে সানডে, এই যে কাজের মধ্যে তোমাকে মাত্র 1 দিন ছুটি দেওয়া হবে, তার সাথে, সাথে যে গভর্নমেন্ট যে হলিডেগুলো আছে সেগুলো তুমি এখানে ছুটি পাবা। ওকে, স্টেট গভর্নমেন্টের যে হলিডেগুলো আছে সেগুলো তুমি এখানে ছুটি পাবা। তো বন্ধুরা এবার আসি সবথেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে, দা সিলেকশন প্রসেস। তো বন্ধুরা এখানে দুখান সিলেকশন হবে, একটা হবে রিটেন এমসিকিউ টেস্ট আর একটা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে? তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, পরীক্ষায় বসতে গেলে তোমাদের দরকার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তোমরা কোথা থেকে বের করবা বলে দিচ্ছে এখানে, তোমরা যে লগ ইন পেজে অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলা নিজের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে, সেখান থেকে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার সাথে, সাথে তোমাকে একটা ডেট দেবে, অ্যাডমিট কার্ডের একটা ডেট থাকবে, সেই ডেটে তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ রিটেন টেস্ট আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে? তার সাথে তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল সব ডকুমেন্টস, তোমাকে এখানে আইডেন্টি প্রুফ সব নিয়ে যেতে হবে। আর সেই যে অ্যাডমিট কার্ডটা যেটা তুমি বার করবা তোমাদের পোর্টাল থেকে, সেই পোর্টালে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের সেই পরীক্ষার হলে তোমাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এখানে টোটাল পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা হবে, এখানে এমসিকিউ বেস এক্সাম হবে, এখানে ওএমআর শিটে পরীক্ষা হবে। ঠিক আছে? তো নাম্বার 1 এ আসি, তো এখানে কি বলা হয়েছে, অল কোশ্চেন আর কম্পালসারি ইন নেচার। ওকে, 2 নম্বরে আসি, দেয়ার উইল বি 50 কোশ্চেন ইন অল। মানে এখানে কি বলা হয়েছে, এটাতে 50টা কোশ্চেন থাকবে, পার কোশ্চেন 2 নাম্বার করে। এবার 50 ইন্টু 2 মানে 100, টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা, বাট এখানে প্রশ্ন থাকে 50টা, পার কোশ্চেন 2 নাম্বার করে। ঠিক আছে? টাইম অ্যালট বি 1.5 আওয়ার্স, ওকে 90 মিনিটস। মানে এই যে 100 নম্বরের যে পরীক্ষাটা, যে 50টা প্রশ্ন, সেটাকে তোমাকে 90 মিনিটসের মধ্যে তোমাকে এখানে শেষ করতে হবে। ঠিক আছে? 4 নম্বরে কি, কোশ্চেন আর্কস উইল বি 12 স্ট্যান্ডার্ড। ওকে, তোমরা যে আমরা যে উচ্চ মাধ্যমিক দিয়েছি সেই উচ্চ মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন এই পরীক্ষায় দেওয়া হতে পারে। ঠিক আছে? এবার নিচে আসি, 5 নম্বরে দেখি কি বলেছে, সাবজেক্ট। কোন কোন সাবজেক্ট থেকে এই যে পরীক্ষাটা হবে 100 নম্বরের, কোন কোন সাবজেক্ট থেকে এখানে পরীক্ষা মানে কোশ্চেন দেওয়া হবে। সর্বপ্রথমে জিকে মানে জেনারেল নলেজ, অ্যাথমেটিক, কোয়ান্টিটেটিভ, ওকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই কটা সাবজেক্ট থেকে এই যে পুরো বিএসকে যে পরীক্ষাটা আছে এখান থেকে কোশ্চেন আসবে। ওকে, এবার বলি 6 নম্বর, সাকসেসফুল অ্যান্সার ক্যারি টু 2 মার্কস ডিক্লুড ফর এভরি 3। ওকে, এবার এখানে কি বলা হয়েছে, তোমার 2 মার্ক মানে পার কোশ্চেন 2 নাম্বার করে। তো তোমার যদি পরপর 3টে কোশ্চেনই তুমি যদি ভুল অ্যান্সার সিলেক্ট করো, তাহলে তোমার 1টা নাম্বার করে মাইনাস করা হবে। ধরো তোমার 10 নাম্বার তোমার অলরেডি তুমি পেয়েছো,
পরপর তোমার ৩ টে নাম্বারই তোমার ভুল হয়েছে। মানে ৩ টে অ্যান্সার তুমি কোয়েশ্চেন করেছো, সেটা ৩ টে ভুল হয়েছে। তোমাকে সেখান থেকে -১ করে দেবে। মানে তোমার টোটাল ৯ নাম্বার দেবে। ১ নাম্বার তোমার এখানে মাইনাস করে দেবে। এটা এখানে বলা হয়েছে। পরপর তোমার যদি ৩ টে কোয়েশ্চেনই তোমার পরপর যদি ভুল আসে, তোমাকে সেখান থেকে ১ নাম্বার করে এখানে মাইনাস করে দেওয়া হবে। ওকে? তো বন্ধুরা এবার বলি, তুমি যে জেলায় থাকো সেই জেলায় বিএসকে এর অফিস কোথায়, কোথায় আছে তুমি কি করে জানবা? সবার প্রথমে বিএসকে এর যে সাইটটা আছে ওখানে চলে যাবা। না তো আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, নিচ থেকেও যেতে পারো। অসুবিধা নেই। ফাইন্ড ইওর বিএসকে তে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম নর্থ 24 পরগনাস। তারপরে এখানে দেখো টোটাল এতগুলো, এই যে নর্থ 24 পরগনাসের মধ্যে এতগুলো বিএসকে এর এখানে অফিস রয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক আমার এখানে নৈহাটি, এখানে অনেক ধরনের আছে। তোমাদের নিজেদের যে জেলাটা সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে এখানে। দাঁড়াও, আমাকে খুঁজে পেতে সময় লাগছে এখানে। কোথায় গেল? আমাদের নৈহাটি নেই নাকি? হ্যাঁ, এই দেখো নৈহাটি মিউনিসিপালিটি, মানে আমার যে জেলায় থাকি সেই জেলাতে টোটাল কটা আছে? টোটাল ৩ খানা এখানে বিএসকে এর অফিস রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ১ টা ২ টো ৩ টে। ঠিক আছে? তোমাকে সেই সব জায়গায় গিয়ে তোমাকে খবর নিতে হবে যে যদি অনলাইনে এখনো অব্দি কোনো নোটিফিকেশন না দেয়, তোমাকে সেই সব জায়গা থেকে তোমাকে খবর নিতে হবে যে বিএসকে এর অফিসিয়াল নোটিফিকেশন কবে দিতে পারে, বা ওখান থেকে যদি অফলাইন কোনো ফর্ম ওখান থেকে দেয়। ঠিক আছে? এখানে দেখো ৩ টে টোটাল এখানে দিয়েছে নৈহাটি, এখানে ৩ খানা আছে। ৩ টে জায়গার মধ্যে তোমাদের সেম স্টেটে তোমাদের খবর নিতে হবে তোমাদের অফলাইন বিএসকে কোনো ফর্ম নোটিফিকেশন করে কিছু দিয়েছে কিনা চাকরির জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যারা বিএসকে এর চাকরি করতে চাইছো, তারা অবশ্যই অফলাইন অনলাইন দুটো জায়গায় অবশ্যই খেয়াল রেখো কবে নোটিফিকেশন দিচ্ছে, কবে চাকরির জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে? তো বন্ধুরা আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আর বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট ছিল, যারা এখন অব্দি ভিডিওটাকে দেখছো তারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। যারা সাবস্ক্রাইব করছো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি যখনই চাকরি রিলেটেড ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে চলে যাবে।